জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার মন্তব্য করছে, দর্শন প্রতিরোধ করতে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা উচিত। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সময়ে যখন ইউনূস সরকার ছিল তখন তো তাদের সরকারই ছিল, সেটা তাদের পছন্দের সরকার, তাদের নিয়োগকৃত সরকার। তো সেই সময়ে কি তারা এই দাবিটা করছে? শরিয়া আইনের কথা কি তারা বলছে? বলে নাই কিন্তু। এমনকি তারা পশ্চিমাদের কাছে মুচলেকা দিয়েছিল তারা ক্ষমতায় আসলে শরিয়া আইনে দেশ পরিচালনা করবে না, এ কথা কিন্তু তখন বলছিল। কিন্তু এখন তারা দ্বিচারিতা করছে। তে গোলাম পরোয়ারের মতো আরো মুখরোচক বক্তা এই ধরনের দাবি তোলে যে দর্শনের বিরুদ্ধে শরিয়া আইন প্রতিষ্ঠা করা উচিত, ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা হলে দর্শন থাকবে না। আচ্ছা, আসুন আলোচনা করি। গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে একটা সময় আহ দর্শনের সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন। তো সেইখান থেকে শেখ হাসিনা 2020 সালে সাজাটা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়। দর্শনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়। সেই দিক থেকে শরিয়া আইনে কি আছে, দর্শনের সাজা কি? যদি দর্শনকারী বিবাহিত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করার আইন রয়েছে। আচ্ছা, আর যদি অবিবাহিত হয় সেই ক্ষেত্রে তাকে 100টা বেত্রাঘাত কিংবা তাকে দেশান্তর করার আইন রয়েছে। এটা হচ্ছে শরিয়া আইন। তো এখন আপনিই বলেন যে গণতান্ত্রিক আইনে হচ্ছে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মানে অপরাধ বেঁধে, আর এইখানে শরিয়া আইনে হচ্ছে মৃত্যুদণ্ড এবং 100 বেত্রাঘাত কিংবা দেশান্তর। তাহলে এই দুইটা আইনের ভিতরে কোন আইনটা কঠিন? অবশ্যই বাংলাদেশে যে আইনটা চলমান সেই আইনটা কিন্তু বেশি এই, মানে গুরুতর, মানে বেশি জটিল, বেশি কড়া আইন। তো এইখানে যারা দাবি তোলে যে শরিয়া আইন করেই দর্শন রোধ করা সম্ভব, আসলে তারা ওই মানুষের অনুভূতি নিয়ে খেলাধুলা করে। ওই কিছু ভোট, মাগনা কিছু ভোট পাওয়ার জন্য তাদের ব্যক্তিগত কোনো জনপ্রিয়তা নাই, ধর্মীয় ইস্যুগুলা কাজে লাগিয়ে কিছু ভোট টোট কাভারেজ দেওয়ার জন্য এইসব মুখরোচক বক্তব্য দেয়। তারাই যখন আবার পশ্চিমাদের কাছে গোল টেবিলে বসে তখন আবার মুচলেকা দেয় তারা ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ পরিচালনা করবে না। তো যাই হোক, এদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। আইনটা বড় কথা না, আইনটা শরিয়া নাকি আইনটা গণতান্ত্রিক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সরকারের মন মানসিকতা থাকতে হবে যে দর্শনের বিচারটা সে করবে। তে আমি গতকালকেও ভিডিওতে বলেছি যে ইউনূস এবং বিএনপি মিলে এই শেখ হাসিনার করা দর্শন আইন তারা শিথিল করছে।